Assalamu alaikum everyone and welcome to my another vlog Singapore trip part 1 ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি সিঙ্গাপুর ট্রিপের প্রথম পর্বের কিছু অংশ, যেগুলো আপনারা হয়তো বা দেখলে আপনাদের অনেক এই ইনফরমেশনগুলো কাজে লেগে যেতে পারে, কিছু টিপস কাজে লেগে যেতে পারে। তো আমরা বাংলাদেশ থেকেই শুরু করছি, অর্থাৎ বাংলাদেশ এয়ারপোর্টে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে লাগেজ সব কিছুই জমা দিয়ে হ্যান্ডব্যাগগুলো শুধু নিয়ে চলে এসেছি। এখানে আমাদের বিভিন্ন ব্যাংক বিভিন্ন ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম সেবা প্রদান করে থাকে। অর্থাৎ এয়ারপোর্টের এই যে বুফে ডিনার, এটা আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কার্ডের এগেনস্টে কিন্তু পেয়েছি। সম্ভবত 4 জন খেতে পারবে সর্বোচ্চ, এটা ফ্রি। ইবিএল রয়েছে, আরও অনেক ব্যাংক রয়েছে যারা এই সুযোগ সুবিধাটা দিয়ে থাকে। তো আমরা জার্নি করছি আজ ইউএস বাংলাতে। ইউএস বাংলায় আমাদের বাংলাদেশি টাইম 12টা 20-এ ছিল আমাদের জার্নি। তো ডিনার শেষ করে আমরা কিছুক্ষণ ওয়েট করেছি, এর মধ্যে আমাদের ডাক পড়ে গেছে বিমানে যাওয়ার জন্য, অর্থাৎ বিমানে ওঠার জন্য। তাই আমরা শাটেল বাসে করে বিমানের দিকে যাচ্ছি এবং বিমানে উঠে গিয়েছি। ওঠার পরে কিছুক্ষণ পরেই আমাদেরকে ডিনার সার্ভ করলো। তো আমরা যেহেতু খেয়ে এসেছি, আমাদের পেট ভরাই ছিল। আর এখানে দেখুন, ওদের ডিনার ছিল ভেজ ননভেজ দুটোই। আমি দুটোই দেখাচ্ছি। ভেজ নিয়েছিল আর ননভেজ আমার মেয়ে, আমি। তো চিকেন ছিল সেখানে, আর একটা ছোট ফিরনি ছিল। খাবার খুব একটা মানসম্মত নয়, আর পেট ভরাই ছিল যেহেতু, তাই ওটা খুব একটা কাজেও লাগেনি আমাদের। আর এভাবেই দেখুন 4টা ঘন্টা পেরিয়ে গেল। 4 ঘন্টা লাগে এখানে আসতে, 4 ঘন্টা 20 মিনিটের মতো। তো আমাদের টাইম, বাংলাদেশি টাইম 4টা 20 মিনিটে আমরা পৌঁছেছি, আর ওদের টাইম সিঙ্গাপুরের টাইম সকাল 6টা 20 মিনিট। তো দেখুন, আমরা দেখতেই পাচ্ছি যে আমরা কিন্তু লাইটের শহরে প্রবেশ করে গেছি, তাই না? যে দেখা যাচ্ছে পানির মধ্যে অনেক ক্রুইজের মধ্যে, বোটের মধ্যে সুন্দর লাইট জ্বলছে। তো 3rd টার্মিনালে আমরা নেমেছি। এখানে 3টে টার্মিনাল রয়েছে, 1st, 2nd and 3rd। তো চাঙ্গি এয়ারপোর্ট এমনিতেই সুন্দর, দেখার অনেক কিছু আছে। আমরা এখানে কয়েক ঘন্টা ছিলাম, যেহেতু আমাদের হোটেলের চেক ইন টাইম ছিল 2টোয়, বেলা 2টোয়। তো এত তাড়াতাড়ি গিয়ে কী করব, ভাবলাম যে এয়ারপোর্টে একটু ঘুরে ঘুরে দেখি, সব কয়টা টার্মিনাল একটু ঘুরে ঘুরে দেখি। তো ঘুরে দেখছিলাম আর কি। তারপরও আমরা এখান থেকে 11টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম, আর 12টা 12:30টার মধ্যে আমরা রুমে প্রবেশ করেছিলাম, কারণ আমাদের রুমটা খালি ছিল। তাই ওনাদেরকে রিকোয়েস্ট করায়, হোটেল কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করে আমাদেরকে দিয়েছিল। হোটেলে পৌঁছাতে এয়ারপোর্ট থেকে প্রায় আধা ঘন্টা লেগেছিল। এয়ারপোর্টে যা আমি ঘুরে দেখলাম, দেখুন এখানে কিন্তু চাঙ্গি এয়ারপোর্টটা এত সুন্দর, এবং বিশ্বের সবচেয়ে বড় ইনডোর ওয়াটারফল কিন্তু এখানে। আমি কিন্তু বলছি না যে আউটডোরের কথা, ইনডোর ওয়াটারফল। এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইনডোর ওয়াটারফল। কিন্তু দুঃখের বিষয় যে আমরা যখন গিয়েছি ভোর, তখন কিন্তু আসলে ওয়াটারফলটা তখনও চালু করেনি। চালু হয় সম্ভবত 11টার দিকে। আর এয়ারপোর্টের ভিতরে যেহেতু বিশাল জমজমাট মার্কেট, তো যখন মার্কেটও জমজমাট হয়, তখন এটাও জমজমাট হয়। তো এখানে আরও রয়েছে ক্যানোপি পার্ক, জুরাসিক মাইল, দেখার অনেক কিছুই আছে। তো অত সকালেই কোনো কিছুই খোলা ছিল না। তারপরও এটার উপরের দিকে ছিল, উপরের দিকে মার্কেটের উপরে আমরা উঠেছিলাম। উঠে একটু দেখেছিলাম দূর থেকে আর কি। এখানে গিয়েছিলাম অক্টোবর মাসে, একটু লেট আপলোড হলো আর কি। অক্টোবর মাস হলেও ওয়েদারটা কিন্তু একদমই আমাদের বাংলাদেশের মতো। তবে এই সময়ে এখানে 2-3 দিন বৃষ্টি হয়েছিল, মাত্র কয়েক ঘন্টার জন্য। আমব্রেলা নিয়ে যাবেন, আমব্রেলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট নেওয়াটা। আমি যখন বার্ড প্যারাডাইসে যাই, ছাতা কিনতে হয়েছিল আমাকে, বৃষ্টি হয়েছিল। ছাতা কিন্তু একটা ছাতার দামই কিন্তু বাংলাদেশি টাকা হিসাব করলে কিন্তু প্রায় 3000 টাকার কাছাকাছি পড়েছিল, 2700-2800 এরকম। তো যারাই যাবেন এরকম প্রোটেকশন কিছু নিয়েই যাবেন, যাতে যেতে পারেন। এরকম রেইনকোট নিলেও হয়। এই যে স্কাই লাইনটা দেখছেন, এটা স্কাই ট্রেনের জন্য। এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতে এটা ব্যবহার করা হয়। খুবই সুন্দর এবং খুবই ইজি একটা ব্যাপার, আর খুব মজারও একটা ব্যাপার। স্বল্প সময়ের মধ্যে বেশ ভালো একটা সুন্দর একটা সার্ভিস এটা। আর যারাই আর কি সিঙ্গাপুরে যাবেন, আগেই এমআরটির কার্ড করে নেবেন,
আমরা ছিলাম হোটেল বসে, ওখান থেকে একদম ল্যাভেন্ডার পয়েন্ট, যেটা এমআরটি স্টেশন, খুবই কাছে ছিল, হেঁটে যেতে 2 মিনিটও লাগতো না, এত কাছে। মানে বি ল্যাভেন্ডার যে হোটেলটা রয়েছে তার পাশেই এটা ল্যাভেন্ডার পয়েন্ট বলা হয় এটাকে। হোটেলের দেখুন, বস হোটেলের আমরা 9 তলা থেকে ভিউটা দেখাচ্ছি। এখান থেকে কিন্তু মেরিনা বে বলেন বা যাই বলেন সবই কাছে। সিঙ্গাপুর সিটিটা কিন্তু খুব বেশি বড় না, ঢাকা শহরের থেকে একটু বড়। এত ডিসিপ্লিনড অ্যান্ড মানে এত সুন্দর করে গোছানো, সিটিটা দেখলেই ভালো লাগে, পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো একটু রেস্ট করে আমরা হালকা কিছু খেয়ে দিয়ে চলে গেলাম হচ্ছে মেরিনা বেতে। বিকালে এখানে একদম ভরপুর মানুষ থাকে, ক্রুইজ চলে। এই যে আপনি ইচ্ছে করলে ভাড়া করে ক্রুইজে উঠতে পারবেন। এটা ক্রুইজে উঠতে হলে কিন্তু বেশ কয়েক ঘন্টা আগেই টিকিট কাটতে হয়, না হলে কিন্তু মানে এটা খুব তাড়াতাড়ি বুকড হয়ে যায় আর কি। তো এই যে দেখুন স্কাই পার্কটা, এটা কেউ বলে যে 70 তলার উপরে, কেউ বলে 50 তলার উপরে। আমি গুনে দেখিনি, আমার পক্ষে গোনা পসিবল ছিল না। আর ফ্লাইয়ার দেখা যাচ্ছে এখানে, সাথে আর্ট সায়েন্স মিউজিয়াম দেখা যাচ্ছে। আর এখানে খুব সুন্দর একটা শপিং মলও রয়েছে ওপারে। আর দেখুন এই স্ট্যাচুটার সামনে ছবি তুলতে হয়েছে, কারণ বড় স্ট্যাচুর তখন ছিল না, অর্থাৎ ওটার কাজ চলছিল বলে ওটা ছিল না তখন। আর এখানে সন্ধ্যায় আরও বেশি ভালো লাগে। সন্ধ্যার পরে 8টার সময় লেজার লাইট শো হয় মিউজিক সহ, এবং 9টার সময় হয়, অর্থাৎ 15 মিনিট করে হয়। তো আমি এখানে লেজার লাইট শোয়ের একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা 8টা থেকে 8টা, সোয়া 8টার যে শোটা হয়েছে ওটা উপভোগ করেছিলাম। এরপরে এখান থেকে বেরিয়ে একদম ট্যাক্সি ক্যাব করে চলে যাই আমরা হচ্ছে খেতে, অর্থাৎ মোস্তফা সেন্টারের যে অপোজিটে একটা রোড রয়েছে, ওখানেই বাঙালি প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, ওখানে বাংলা খাবার খেতে যাই আর কি, রাতের খাবার। আর এই যে দেখুন অপোজিট সাইড থেকে যে এই ভিউটা নিচ্ছি না, এটাই মানে পরিপূর্ণ ভিউটা আসছে। আমরা পরের দিন ওই সাইডেও গিয়েছিলাম, কিন্তু খুব ক্লোজ হওয়ায়, কাছাকাছি হওয়ায় আমরা পুরোটা নিতে পারছিলাম না, আর এই ভিউটাও পাচ্ছিলাম না, এটা ব্যাকসাইড হয়ে যাচ্ছিলো। আর ওই পাশে খুব সুন্দর একটা শপিং মল রয়েছে, অনেক বড় এবং খুব সুন্দর একটা শপিং মল রয়েছে, ভালো ভালো ব্র্যান্ড রয়েছে সেখানে, গুচি থেকে শুরু করে অনেক ভালো ভালো ব্র্যান্ড রয়েছে। আর ট্যাক্সি ক্যাব পাওয়া কিন্তু খুবই ইজি। আমরা প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম কীভাবে কী পাবো, বাইরে বের হয়ে যে এক্সিট পয়েন্টে এদের ওখানে গেলেই, এক্সিট পয়েন্টে গেলেই সিকিউরিটিতে যারা থাকে, যে গার্ডরা থাকেন, ওনারা সুন্দরভাবে মানে সার্ভিস দেয়। লাইন ধরে দাঁড়ালে পরেই মানে তারা ট্যাক্সি তুলে দেয়, লাইন ধরে ট্যাক্সি আসতে থাকে একের পর এক, সেভাবেই তুলে দেয়, কোনো প্রবলেম হয় না। বিমান ফেয়ার যদি কমাতে চান তবে অবশ্যই 4 থেকে 6 মাস আগে যদি টিকিট করে রাখতে পারেন তাহলে অনেকটা কম পড়বে। আর হচ্ছে হোটেল বুকিংও অনেক সময় অনেক অফার চলে হোটেলগুলোতে নানা রকম, তখন করতে পারেন। আমাদের যে রুমটা ছিল, আমার মেয়ে সহ আমরা ছিলাম একটা রুমে, ডাবল খাট ছিল। তো রুমের সাইজ খুবই ছোট, আমাদের 25,000 টাকা পার নাইট পড়েছিল। তারপরে আরও ছোট ছোট কিছু ইনফরমেশন জানানো দরকার। পাসপোর্টের ভ্যালিডিটি থাকলে আর সমস্ত কাগজপত্র ঠিক থাকলে আর ব্যাংক অ্যাকাউন্ট ঠিক থাকলে মাত্র 3 থেকে 5 দিনের মধ্যে, মানে কর্মদিবসের, আপনার ভিসা হয়ে যাবে সিঙ্গাপুরে। পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি।